মনে রাখবেন 24 জুলাই আন্দোলন না হতো, লন্ডন থেকে আপনি সালাউদ্দিন সাহেব ভারত থেকে বাংলাদেশে আসতে পারতো না। আজকে যারা সংসদে বসে সংবিধানের দোহাই দিয়ে গণভোট এবং জুলাইকে না বাস্তবায়ন করার জন্য রায় দিতেছেন, অধিস্বীকৃতদের বিপক্ষে বাংলাদেশ জনরসে পরিণত হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, মনে রাখবেন 24 পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশে যে খেলা শুরু করেছেন, সে খেলা বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখাবে। শুধু কি তাই, বাংলাদেশের 54টি জেলায় নিজস্ব প্রশাসন দিয়ে আপনারা প্রমাণ করেছেন দেশের সরকার না, দলীয় সরকার উপনীত হয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধু, আওয়ামী লীগ হইতে পারবেন না। আমাদের এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম এখনো ঘুমায় নাই। আমাদের এই জুলাইয়ের বিপ্লবী প্রজন্ম আগামী 30-40 বছর বাংলাদেশে রাজনীতি করবে। আপনারা যারা বাংলাদেশের রাজনীতির সাথে যাদের কোনো সম্পর্ক নাই, এই তরুণ প্রজন্মের পালস যারা বুঝতে পারেন না, এই তরুণ প্রজন্মের ভাষা যারা বুঝতে পারেন না, আপনাদের পরিণতিও শেখ হাসিনার মতো হতে বাধ্য হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্টত বলতে চাই, জুলাই গণভোট আপনাদের দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করে না। জুলাই গণভোটে বাংলাদেশের 70% মানুষ যে গণভোটের পক্ষে ভোট দিয়েছিল, বাংলাদেশের মানুষ প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। আমরা ছাত্র শিবিরের জনশক্তিরা বিগত সময়ে আওয়ামী লীগের ঘুম হারাম করে দিয়েছিলাম। আপনারা যদি মনে করেন আপনারা জুলাই গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে, জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়ে শান্তিতে ক্ষমতায় থাকবেন, শান্তিতে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, আপনাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব আমরা। বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শিখেছিল। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে শিখেছিল যে ফ্যাসিবাদ মুক্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। যে গণভোটে বাংলাদেশের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দেখিয়েছিল, সেই গণভোটের পক্ষে রায়কে বর্তমান সরকার সেই গণভোটের রায়কে নস্যাৎ করার পায়তারা করছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা সংবিধানের দোহাই দিয়ে জনগণের যে রায়কে নস্যাৎ করার চেষ্টা করছেন, বাংলাদেশের জনগণ সে রায়কে মানবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, বর্তমান সরকার সংবিধান সংস্কার এবং জনরায়কে তাদের সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা আবারও একটি ফ্যাসিবাদের রাষ্ট্র কায়েম করতে যাচ্ছে। তারা আবারও এই দেশে ফ্যাসিবাদী কায়েম করতে যাচ্ছে। বাংলার মানুষ তাদের এই চক্রান্ত মানবে না। আমরা বলতে চাই, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন, হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। জনরায়কে অবজ্ঞা করে হাসিনার যে পরিণতি হয়েছিল, সেই পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। এই বাংলার মানুষ হাসিনা যখন গণরায়কে অবজ্ঞা করেছিল, তাকে ভারতে প্রেরণ করেছে। আপনাদেরকেও ভারতে পাঠাতে বাধ্য হবে যদি আপনারা জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল না হন। আমরা লক্ষ্য করছি, মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ কমিশন সহ, পুলিশ কমিশন, দুদক কমিশন সহ প্রায় 20টি অধ্যাদেশকে তারা বাতিল করার চক্রান্ত করছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না। আপনারা কি আবার আইনঘর কায়েম করতে চান? আবারও সংবিধানের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করতে চান? হ্যাঁ, আবারও সবকিছু নিজেদের মতো করতে চান? এই দুঃসাহস করবেন না। বাংলার জনগণ এটা মানবে না। সর্বোপরি সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, জনগণের রায়কে শ্রদ্ধা করুন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা করেছিলাম এই রক্তাক্ত বিপ্লবের পর বাংলাদেশের মানুষ একটু নিরাপদে থাকতে পারবে, বাংলাদেশের মানুষ আয়নাঘরের অন্ধকার থেকে মুক্ত থাকতে পারবে। আমরা বিশ্বাস করেছিলাম ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ আমরা করতে পারবো। কিন্তু আমরা অত্যন্ত অবাক বিস্ময় লক্ষ্য করলাম, হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের ভিকটিম বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মীদের রক্তকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে বিএনপি পতিত হাসিনার পথে হাঁটা শুরু করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক বিভিন্ন ইভেন্টে বিএনপি বারংবার প্রতারণার আশ্রয় নিয়েছে। 90-এর স্বৈরাচার পতন আন্দোলনের পর বাংলাদেশের মানুষ যখন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, 91-এ ক্ষমতায় এসে বিএনপি বাংলাদেশের মানুষের সাথে সর্বপ্রথম প্রতারণা করেছিল। তারা কেয়ারটেকার সরকার বাতিল করে রাতের ভোটের মাধ্যমে দীর্ঘদিন সরকারে থাকতে চেয়েছিল। আমরা দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতায় দীর্ঘ ফ্যাসিবাদ শাসনের সূচনাকাল শুরু করেছিল, 2013 সালের 29শে ডিসেম্বর বেগম জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিল। সেই কর্মসূচিতে
ছাত্র শিবিরের শহীদ মনসুর জীবন দিয়েছে, বিএনপির কাউকে রাজপথে দেখা যায় নাই। বিএনপি আজকে যে সংবিধানের দোহাই দিচ্ছে, সেই সংবিধানের দোহাই দিয়ে সেই সংবিধান তাদেরকে তাদের দলীয় নেত্রীর বাসার সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারে নাই। যখনই আন্দোলন সংগ্রামের প্রশ্ন এসেছে, বিএনপি বারংবার ঈদের পর আন্দোলনের নামে এক হাস্যকর কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের সাথে তামাশা করেছে।